আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় জলভরা সন্দেশ। জলভরা সন্দেশ খেতে আমরা সকলেই কম বেশি খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে কিভাবে দোকানের মতো জলভরা সন্দেশ তৈরি করবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই ইজিলি বাড়িতে এটি তৈরি হয়ে যায় আর টেস্ট হয় পুরো দোকানের মতন। চলুন দেখিনি কিভাবে বাড়িতে এই সন্দেশটি বানাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এইটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নেব, তাতে আমি নিয়ে নেব দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো দুধ নিতে পারেন। আমি প্রথমে পাত্রে একটুখানি জল দিয়ে নেব, যাতে দুধ ফোটানোর সময় দুধটা তলায় লেগে না যায়। বাড়তি করে আমি আর কোনো জল দেব না। দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নেব। এবার আমি পাত্রটাকে গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে এবার ফুটিয়ে ফুটিয়ে এটাকে আমি একদম গাঢ় করে নেব। দেখুন ফুটিয়ে ফুটিয়ে আমি এটাকে একদম গাঢ় করে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, এটা ফুটিয়ে ফুটিয়ে অলমোস্ট অর্ধেক হয়ে গিয়েছে। অর্ধেক হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দেবেন। আমি এখানে ছোটো বাটির 1 বাটি চিনি দিলাম, দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন ফুটিয়ে ফুটিয়ে এটাকে আমি একদম কমিয়ে দেবো। চিনি দিতে দেখুন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ চিনিটা ধীরে ধীরে ডিজলভ হয়ে যাচ্ছে দুধে। এটাকে আমি আরও 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, বা এটাকে ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। আপনারা নলেন গুড়ের বদলে পাটালি ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে রাখা ঠান্ডা ক্ষীরটা এতে দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, যে ক্ষীরটা আমরা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করেই গুড়ের সাথে মেশাবেন, না হলে একদমই দুধটা কেটে যেতে পারে। আপনারা যদি নলেন গুড় না থাকে তাহলে বাড়িতে যে পাটালি থাকে সেই পাটালির ব্যবহারও করতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে ফ্লেমটাকে একদম আমি লো করে রাখবো। দিয়ে এবার এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এবার এটাকেও আমরা ফুটিয়ে ফুটিয়ে আরও একদম কমিয়ে নেব। এটাকে আমি অলমোস্ট 3-4 মিনিট ফোটাবো। কখনো কখনো গ্যাসের ফ্লেম হাই করে এটাকে নাড়তে থাকবো, আবার কখনো কখনো কমিয়ে। প্রসঙ্গত বলে রাখি, এই সময় স্প্যাচুলা বা খুন্তি বা হাতা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, নাহলে তো আর লেগে যেতে পারে। দেখুন এটা ফুটে ফুটে অলমোস্ট কমতে শুরু করেছে। এটা ধীরে ধীরে ফুটতে থাকুক, ততক্ষণে আমরা ছানা তৈরি করে নেব। তার জন্য আমরা গ্যাসে একটা পাত্র নিয়েছি, তাতেও আমরা সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার 500 দুধ তাতে আমি নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ফুটিয়ে প্রথমে জাল দিয়ে নেব। 1-2 মিনিট হয়ে গেছে, দুধে ফুট আসতে শুরু করেছে, তখন দুধটাকে একবার নাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। এবার এতে আমি দুধটাকে কাটানোর জন্য এতে আমি দিয়ে দেবো ক্যালসিয়াম ল্যাকটেট। ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে এটাকে আমি নেড়ে দেবো। দিলে দুধটা ধীরে ধীরে কেটে যাবে। দেখুন দুধটা পুরোপুরি কেটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দানাদার ছানা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নেবো, তার উপরে একটা ছাঁকনি দিয়ে মসলিন কাপড় নিয়ে নেবো। এবার কেটে রাখা ছানাটা এতে দিয়ে দেবো, দিয়ে মসলিন কাপড় দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবো। প্রসঙ্গত বলে রাখি, ছানাটাকে আমরা এমনি নর্মাল জল দিয়ে একবার ধুয়ে নেব। এবার চেপে চেপে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দেবো। প্রথমে আমি চামচ দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার মসলিন কাপড়টাকে একসাথে জড়ো করে নিয়ে খুব ভালোভাবে চেপে ছানা থেকে জল বার করে দেবো। দেখুন মসলিন কাপড়টাকে একসাথে জড়ো করে চেপে চেপে খুব সুন্দরভাবে বাদ দিয়ে দিচ্ছি।
জলটা ঝাড়ানো হয়ে গেলে আমি একটা পাত্র নিয়ে নেব, তাতে আমি এই ছানাটাকে নিয়ে নেব। ছানাটা আমি কাপড় থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর জল ছাড়া একদম ঝরঝরে ছানা তৈরি হয়েছে। এবার এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে সুন্দরভাবে চেপে চেপে গুঁড়ো করে দেবো। এবার ওই ক্ষীরটাতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঘি দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এইটা দেখুন ধীরে ধীরে একদমই কমে গিয়েছে। এটাকে আমি আরো 1-2 মিনিট ফুটিয়ে নেব। এবার এতে কেটে রাখা ছানাটা দিয়ে দেবো। ছানাটা আমি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধীরে ধীরে আমি সমস্ত ছানাটা এতে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। আমার চ্যানেলে মিষ্টির আরও অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। খুব বেশি গাঢ় করব না, ঠিক এই রকমই গাঢ় করব, কারণ এইটাকে ঠান্ডা করতে দিলে এটা আরেকটু টাইট হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন এটা ধীরে ধীরে একদম গাঢ় হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে হালকা ঠান্ডা করব। হাত গরম সহ্য করতে পারবে এই রকমই ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করলে হবে না। দেখুন হাত দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে এই রকম হলেই হবে। এবার আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘি মাখিয়ে নেবো আমি হাতে। আর ওই টুকরোটা থেকে আমি একটুখানি অংশ কেটে নেব। একটুখানি অংশ কেটে নিয়ে আমি গোল করে নেব। জল ভরা সন্দেশের ছাপ যদি আপনাদের বাড়িতে থাকে আপনারা সেইটা ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে এই রকম মোদকের ছাপ ছিল, সেই ছাপটাই আমি এতে ব্যবহার করছি। আপনারা যে কোনো গোল শেপ হবে এই রকম শেপেই করতে পারেন। দেখুন এই ছাপটাতে আমি প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ছাপ খুব ইজিলি অনলাইনে পেয়ে যাবেন। এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার ওই করে রাখা গোল অংশটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি অংশটা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে মাঝখানটা আমি গর্ত করে দেবো। চেপে চেপে দু সাইডে খুব ভালোভাবে দিতে হবে যাতে ছাপ ওঠে, আর মাঝখানটা খুব সুন্দরভাবে গর্ত করে দিতে হবে। দেখুন মাঝখানটা আমি খুব সুন্দরভাবে গর্ত করে নিয়েছি। গর্ত করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গুড়। দেখুন আমি খুব সুন্দরভাবে গুড়টা ভরে দিয়েছি। এবার আবারও কিছুটা অংশ নিয়ে ওপর থেকে আমি খুব সুন্দরভাবে এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানতার সাথে মোলটা খুলে নেব। দেখুন আমি মোলটা খুলে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের জল ভরা সন্দেশ। দেখুন কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি জল ভরা সন্দেশ। আপনারা খুব সহজেই বাড়িতে এই পদ্ধতিতে জল ভরা সন্দেশ বানিয়ে নিতে পারেন। স্বাদ পুরো দোকানের মতন হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।